পৃথিবীতে একবার ঘটছে, কিন্তু কুস্তি হচ্ছে না হেলাল সাহেব, আপনি বারবার ভুল করছেন। পৃথিবীতে একবার ঘটছে এই ঘটনা। হেলাল সাহেব আপনি বারবার ভুল করছেন। ওখানে আমি কুস্তি লড়িনি, আমি ওখানে শান্ত থাকতে বলেছি। এই কথাটা আপনি বারবার মিস করছেন। আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে 600 লোক। এটা আমি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি, এটা কিন্তু মানে এই জায়গা টাসেল হলে 500-600 লোকই জিতবে, তাই না? তাহলে 500-600 লোক জেতেনি, ওনার ভাষায় জিতছে 50-60 জন। টাসেল হতে দেয়নি যে হেলাল ভাই। 50-60 জন লোকের যে নেতা, যাকে গুন্ডা বলা, সেই লোকটা যদি আজকে এই টক শোতে থাকতো, তাহলে কিন্তু আমরা একটা ক্লিয়ার, যেহেতু আমি ছিলাম না, শুধু এই যে আমাদের যে সাবেক সেক্রেটারি, জেলা কমিটির নেতা, তার নামটা আমি জানি না, তিনি এই বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকেন, তার তো একটা বক্তব্য নেওয়া উচিত, দুজনেরই বক্তব্য নেওয়া উচিত। কিন্তু এই ঘটনাকে সাংঘাতিকভাবে নিন্দা জানান, কিন্তু আমি তো ইউনিলেটারালি শুনছি, একপক্ষীয়ভাবে শুনছি, আপনিও তাই শুনছেন, সোহাব ভাইও তাই শুনছেন, পত্রিকাও আমরা তাই। ওনার যদি কোনো বক্তব্য থাকে সেটাও নেওয়া উচিত। এবং আমার কাছে যেটা বলছে 500-600 ভার্সেস 50-60 জন, এইটার জন্য আমার 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় আমি দেখিনি যে আমরা যদি 500-600 লোক থাকি, 50-60 জন লোক আমাদের উপর আক্রমণ করবে, এইটা কিন্তু আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। কারণ আমি রাজনীতিতে দেখিনি এরকম কোন। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখনও যদি আমাদের আমি আশান্বিত হতাম যদি আজিজুল বাড়ি হেলাল ভাই যদি কিন্তু ছাড়া কথাটি বলতেন। হ্যাঁ, আমি কিন্তু আগেই বলেছি ভয়াবহ ঘটনা ঘটেছে, 50 জনকে ওখানে ফেলে দেওয়া কোনো ব্যাপার ছিল, কিন্তু আমি ধৈর্য ধরতে বলেছি এবং আমার কর্মীরা ধৈর্য ধরে, আমার কর্মীরা একদম টু শব্দ করেন, বিকজ আমি বলছি একদম চুপ। আর ভিডিও আছে, ভিডিও দেখলে এখন কারো মুখের বয়ান শোনার কোনো দরকার, আমার ফুল ছেঁড়া হয়েছে, পাড়ানো হয়েছে, এটার ভিডিও আছে। এখন সরকারি দলে গেলে যদি গণমাধ্যমের দিকে চোখ না থাকে, তাহলে তো এই সরকার নিয়ে খুব আশান্বিত হতে পারছি না। আমি আমার প্রথমে যে বক্তব্য দিয়েছিলাম, হেলাল সাহেব যদি কিন্তু ছাড়া কথা বলতেন, তাহলে আমি বরং কিছুটা আশান্বিত হতাম। কিন্তু উনি যদি ভিডিওটা দেখেন, পুরো ভিডিও, একটা দুটা না, বাংলাদেশের প্রতিটা চ্যানেল সেটা কভার করেছে, পুরো ভিডিও আছে। সেটা দেখলেই আপনি বুঝবেন কেন 500-600 বনাম 50-60-এ আমার নেতা কর্মীরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। এটা একটা মিরাকেল। যদি এই মিরাকেলটা কিভাবে হলো, আমার কাছে মিরাকেল মনে হচ্ছে। এই যে রুমিন ফারহানার জেতা যেমন মিরাকেল, না না, রুমিন ফারহানা জেতা মিরাকেল না, রুমিন ফারহানা জেতা মিরাকেল। মিরাকেলটা হলো এরকম ঘটনা পৃথিবীতে একবার ঘটছে, কিন্তু কুস্তি হচ্ছে না হেলাল সাহেব, আপনি বারবার ভুল করছেন। পৃথিবীতে একবার ঘটছে এই ঘটনা। হেলাল সাহেব আপনি বারবার ভুল করছেন। ওখানে আমি লড়িনি, আমি ওখানে শান্ত থাকতে বলেছি। এই কথাটা আপনি বারবার মিস করছেন। ওরা আমার কথা শুনেছে। লিডারশিপ, দিস ইজ লিডারশিপ। ওরা শুনেছে আমার কথা। এত দ্রুত ডেভেলপড হয় লিডারশিপের উপর। আপনারা যারা লেখাপড়া করেছেন লিডারশিপের উপর, যে একজন লিডারের কথায় 500-700 লোক মুহূর্তের মধ্যে, এবং উনি ওখানে লিডারশিপটা গ্রো করছে কত 10 বছর, 2017 সাল থেকে এলাকায় আমি কাজ করছি। হ্যাঁ, কাজ করছেন, কিন্তু লিডারশিপে আপনার বিএনপি তার সাথে ছিল, তাই না? বিএনপি থেকে সরে আসলেন যখন থেকে। আমি এই কথাগুলো কিন্তু আরো 10টা জায়গায় ঘটনা ঘটতে উৎসাহিত করবে। আমি বলছি যে ওই যে লোকটার বিরুদ্ধে গুন্ডা বলছেন, তার বয়ানটা নিলেও ভালো হয়। আমি বলছি যে এটা মিরাকেল। দেখেন, এটা মিরাকেল। এরকম 500-600 ভার্সেস 50 পৃথিবীতে একবার ঘটেছে এরকম। ওখানে কার পক্ষে কতজন ছিলেন আমার মনে হয় এই আলোচনা খুব একটা প্রাসঙ্গিক না। না, উনি বলছেন এইজন্য এই ঘটনাটি ঘটেছে বলছেন বলে আমি বলছি যে আমার নেতাকর্মী যদি আমার কন্ট্রোলে না থাকতো, ওই দিন ওখানে ম্যাসাকার হতো, আমি সেটাই বলেছি। এবং এরপরে পুলিশ প্রশাসনের আসলে ভূমিকা কি ছিল সেটি আমরা জানতে চাচ্ছিলাম, যে প্রশাসন এরপরে কি ভূমিকা নিয়েছে। আমরা জানতে পারলাম যে এখন পর্যন্ত প্রশাসন খুব বেশি ভূমিকা নেয়নি।